Assalamu alaikum. Welcome back to everybody on our YouTube channel and Facebook page. Dear viewers, today I shall try to discuss about number. Dear viewers, number is a very important. I think that because this question you can get in the examination hall. Dear viewers, so first of all, we will try to know the definition of number. Dear viewers, number N-U-M-B-E-R নাম্বারের বাংলা অর্থ হলো বচন। ডিয়ার ভিউয়ার্স, নাম্বারের বাংলা অর্থ হলো বচন। বচন হলো সংখ্যা বোঝায়। ডিয়ার ভিউয়ার্স, তাহলে ডেফিনিশনটা কি হবে নাম্বারের? N-U-M-B-E-R নাম্বার। ডিয়ার ভিউয়ার্স, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। অথবা আমরা এভাবে বলতে পারি যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। ডিয়ার ভিউয়ার্স, যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায়। প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এভাবে বলতে পারি। এছাড়া আমরা এটাও বলতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি ডেফিনেশনটা বুঝতে পেরেছেন। এখন আমরা নাম্বারের ক্লাসিফিকেশনে যদি যাই যে নাম্বার কত প্রকার। ডিয়ার ভিউয়ার্স, নাম্বার দুই প্রকার। নাম্বার দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, অপরটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার SINGULAR সিঙ্গুলার নাম্বার, অপরটা হচ্ছে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার। ভিউয়ার্স, সিঙ্গুলার নাম্বার অর্থ এক বচন, এর অর্থ হলো এক বচন। এক বচন। আর প্লুরাল নাম্বার অর্থ হলো বহু বচন। বহু বচন। ডিয়ার ভিউয়ার্স, এক বচন আর বহু বচন অর্থাৎ কোনো কিছু একটা বোঝাইলে এক বচন, আর একের অধিক বোঝাইলে এটা বহু বচন। আমরা যদি উদাহরণ দিই, যেমন বুক, বই। এই বুক একটা বইকে মিন করছে, কিন্তু আমরা যদি এভাবে লিখি BWK শুধু S দিই, তাহলে বুকস একাধিক বইকে বোঝায়। আমি যেভাবে লিখি PEN পেন, যেন একটা কলমকে বোঝায়। যদি এইভাবে লিখি PENS দিই, তাহলে পেন্স একাধিক কলমকে বোঝায়। তাহলে আমার ডেফিনেশনটা কি হবে? সিঙ্গুলার নাম্বারের ডেফিনেশনটা কি হবে? সিঙ্গুলার নাম্বারের ডেফিনেশন হবে এরকম। আমি যদি সংজ্ঞায়িত করি, ভিউয়ার্স, সিঙ্গুলার নাম্বার SINGULAR সিঙ্গুলার NUMBER সিঙ্গুলার নাম্বার। ভিউয়ার্স, যে ওয়ার্ড দ্বারা বা যে নাউন বা প্রোনাউন দ্বারা যে
নাউন বা প্রোনাউন দ্বারা একটিমাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা সংখ্যায় কি জানতে পারলাম? যে নাউন বা প্রোনাউন দ্বারা একটিমাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। আমরা ব্যক্তি বলতে আমরা যেমন ম্যান, MAN, ম্যান, এই ম্যান দ্বারা একজনকে বোঝায়। আমরা যদি এখানে BUS, বাস, বস্তু দিই, তাহলে একটি বাসকে বোঝায়। যদি আমরা এখানে আই লিখি, আই মানে আমি, এখানে সিঙ্গুলার বোঝাই, প্রোনাউন। তাহলে এখানে যে ম্যান, বাস, আই, এগুলো হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমরা বুঝলাম যে ওয়ার্ড বা যে নাউন বা প্রোনাউন দ্বারা একটিমাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সিঙ্গুলার নাম্বার বুঝতে পেরেছেন। এখন আমি এখানে প্লুরাল নাম্বার কাকে বলে এটা দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, খুব সহজ করে এটি সহজ ডেফিনিশন, আশা করি এটি বুঝতে পেরেছেন। এবং এটি যে পরীক্ষায় কত গুরুত্বপূর্ণ বিষয়, অতি ছোট বিষয় মনে হলেও আসলে গুরুত্বপূর্ণ, যেটা আমি ব্যবহারগুলো যখন দেখাবো তখন দেখলে বুঝবেন যে এটা কত গুরুত্বপূর্ণ জিনিস। ভিউয়ার্স, প্লুরাল নাম্বার, PLURAL, প্লুরাল নাম্বার, NUMBER, নাম্বার। ভিউয়ার্স, এর অর্থ হলো বহু বচন। কি লিখবো? যে নাউন বা প্রোনাউন দ্বারা, যে নাউন বা প্রোনাউন দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায়, তাকে প্লুরাল নাম্বার বলে। ভিউয়ার্স, সংখ্যাটি অতি সহজ, আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ম্যান থেকে ব্যক্তি ক্ষেত্রে ম্যান, এটা প্লুরাল ফর্ম। আমরা বস্তুতে যখন বাস লিখছিলাম তাহলে বাস এস, এটি প্লুরাল ফর্ম, বাস এস। যখন আমরা লিখেছিলাম প্রোনাউন, যখন আই লিখেছিলাম, এটা প্লুরাল ফর্ম উই, আবার প্লুরাল যখন দেই, প্রোনাউন দেই, এটা প্লুরাল ফর্ম। ডিয়ার ভিউয়ার্স, তাহলে নাউন এবং প্রোনাউনের একটিমাত্র সংখ্যা বোঝালে সিঙ্গুলার হয়, একের অধিক বোঝালে প্লুরাল হয়। ডিয়ার ভিউয়ার্স, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পেরেছে। এখন আমি দেখাবো যে এই নাউন প্রোনাউন থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। আমি পরবর্তী ভিডিওতে এটা চেঞ্জিং দেখাবো, তবে আজকে কয়েকটি বিষয় আমি দেখিয়ে রাখবো যাতে বুঝতে পারবেন যে আসলে এই বিষয়টা আমাদের জানা অতি জরুরি। ডিয়ার ভিউয়ার্স, আমি এখন এখানে নাউন এবং প্রোনাউনের
যেমন এখানে আমরা যদি সিঙ্গুলার ফর্ম যেমন বিএ বিওয়াই বেবি, এটা সিঙ্গুলার। প্লুরাল যদি করতে হয় তাহলে এখানে দেখেন খেয়াল করে যে এখানে বেবি একটা নাউন শব্দ, এর শেষে ওয়াই আছে কিন্তু পূর্বে আছে বি, বিটা কনসোনেন্ট। তাহলে এই প্লুরাল করতে হলে ওয়াই এর পরিবর্তে আই হবে, ই এর যোগে প্লুরাল হবে। তাহলে কিভাবে লিখবো আমরা? বেবিস, বি এ বি আই ই এস। দেখেন ওয়াই এর পরিবর্তে আই হলে ই এর যোগে এটা প্লুরাল বেবি। ভিউয়ার্স, যদি আমরা এভাবে আরেকটি লিখি যেমন আর্মি, এ আর এম ওয়াই, আর্মি, এটাও একই রুলে পড়ে। শেষে ওয়াইটা কনসোনেন্ট, ওয়াইটা আছে, আর শেষে ওয়াই এবং তারপরে একটি কনসোনেন্ট লেটার আছে এম, এই জন্য ওয়াই এর পরিবর্তে কি হবে? আই হবে, এর চোখে প্লুরাল হবে আর্মিস, এ আর এম আই ই এস, আর্মিস। ভিউয়ার্স, এইভাবে এছাড়া আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাই, যেমন বিএন সিএইচ, বেঞ্চ। এখানে আমরা এই নিয়মটা জানি যে কোনো নাউন ওয়ার্ডের শেষে যদি এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, জেড ও থাকে তাহলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। কোন নাউন ওয়ার্ডের শেষে যদি এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, জেড ও থাকে, ইএস যোগ করে প্লুরাল করতে হয়। কি যোগ করে? ইএস যোগ করে প্লুরাল করতে হয়। তবে মনে রাখতে হবে সিএইচ এর উচ্চারণটা যদি এখানে চ, বেঞ্চ, যদি ক হয়, যদি স্টোমাক এসে শেষে সি এর উচ্চারণ ক হয় তাহলে শুধু এস যোগ হবে, কিন্তু এখানে ইএস যোগ হবে, বেঞ্চেস, বিইএন সিএইচ ইএস। ভিউয়ার্স, এটি আমি আরেকটি ক্লাসের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বোঝাবো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এই এক ধরনের প্রশ্ন হতে পারে, আবার এই ধরনের প্রশ্ন হতে পারে, এই ধরনের প্রশ্ন হয় সেন্টেন্স আকারে, যেমন হি হ্যাজ 5 ঘর ডিডব্লিউআর ডিয়ার, এটা হরিণ বোঝায়। ভিউয়ার্স, তাহলে হি হ্যাজ 5 ব্র্যাকেট আছে ডিয়ার। তাহলে এখানে যখন এইভাবে প্রশ্নটা আসে তাহলে আমি কিভাবে এটা প্লুরাল করব, বা এই সেন্টেন্সটি কিভাবে আমি ফাঁকা ঘরে ফিল আপ করবো নাম্বার দিয়ে। ভিউয়ার্স, আমরা এইভাবে লিখবো যে হি হ্যাজ 5 ডিয়ার, কারণ ডিয়ারের সিঙ্গুলার এবং প্লুরাল একই ফর্ম, সিঙ্গুলারও ডিয়ার, প্লুরালও ডিয়ার হবে। ভিউয়ার্স, আমরা আরেকটি সেন্টেন্সের মাধ্যমে যদি লিখি, আরেকটা সেন্টেন্সের মাধ্যমে যেমন she has 5 আমার সংখ্যাটা লিখলাম LOUSE, লাউস। she has 5 লাউস in her head, তার মাথায় 5টি উকুন আছে। ভিউয়ার্স, তাহলে এখানে এই লাউস শব্দটা সিঙ্গুলার না প্লুরাল? ভিউয়ার্স, নিশ্চয় এটা সিঙ্গুলার, তাহলে প্লুরাল কি করতে হবে? আমরা এভাবে লিখবো যে she has 5 lice, লাউস, লাইস in her head। ভিউয়ার্স, এইভাবে শূন্য স্থানে সঠিক নাম্বার বসিয়ে ফিল আপ করতে হয়, এভাবে প্রশ্নটি আসতে পারে। ভিউয়ার্স, আমি পরবর্তী ক্লাসে এটা নাউনের চেঞ্জিং করে এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করব। তবে আজকে এই বেসিক লেভেলের এই ক্লাসটি আপনাদের যদি ভালো লাগে তাহলে ক্লাসটি অবশ্যই দেখবেন, কারণ এই নাউনটার উৎপত্তি হয়েছে, নাম্বারটার উৎপত্তি হয়েছে নাউন থেকে, এই নাম্বারটার উৎপত্তি হয়েছে নাউন থেকে। অর্থাৎ নাউন এবং প্রোনাউন এই দুটার ক্লাসিফিকেশন এবং আগামী ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, if you like my video class, please like, comment, share and subscribe my channel, and you stay beside me to get a new classes from my video class. Today in my class, Assalamu alaikum wa rahmatullah.